হ্যাঁ কি কাজ করেন? ঢালাই ঢালাই। এটাই মামা এটা তুই এই রাতে ঢাউলে টাউলে দেই পানিতে নাগায় দেই। রাতে এখানে থাকেন? হুম বাসা কই আপনার? ঠাকুরগাঁও ঠাকুরগাঁ কোন, মানে ঠাকুরগাঁ জেলা কোন জায়গায়? আখানগর এটা কোন থানার ভেতর পড়ে? ঠাকুরগাঁও পড়ছে ঠাকুরগাঁ সদর থানা না আলাদা থানা? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁ সদরে। আপনি এখানে কি প্রতিদিনে আসেন না? না এক সপ্তাহ পর পরে আই। আসে ঢালাইয়ের কাজ করে, এক সপ্তাহ বাসায় যান না, না এখানে কাজ করেন। হ্যাঁ। আমি কথা বলতেছি, আপনি রাগ করতেছেন? না মুখ লাল করে ফেলছেন পান খায়। হয়তো 30 টাকা ছিল ভাত খেলাম। ভাত খাইছেন? 30 টাকা ছিল ভাত খেলাম। খাইছেন। রাতে কি খাবেন? ওই যদি দেয় কদিন ধরে কাম মনে হয় ঘুরে আসি, তাহলে শরীরও ভালো লাগে না, জ্বর, ওই জন্যে বলে যাক আজকে যাইনি। ছেলে মেয়ে বাসায় কয়টা আপনার? ছেলে নাটক হয় দুটা, নানির থাকে। মানে নানির বাসায় থাকে নাটোরে? আর চাচি আছে বাসায়? মেয়ে নাই? মানে দুই ছেলে, মেয়ে নাই? ছেলে ধারি না। ছেলে টাকা পয়সা দেন আপনার? মন খারাপ করতেছেন? হ্যাঁ খাওয়ার কষ্ট আর কি। চাচি কীভাবে খায়? আপনি তো সব সময় বাইরে। চাউল পারে, চাউল দিয়ে এলাম এক বস্তা। এক বস্তা দিয়ে আসেন, বাজার করে দিয়ে আসেন। উনার কোনো সমস্যা, মানে উনার কোনো কমতি আপনি দিতে দেন না? ও বাইরে বাইরেও না, তাহলে ও বাইরে বেরাবো না। ওনার কোনো সমস্যা হয় না? আপনি যা সমস্যা, যা কষ্ট, যা দুঃখ সব আমার আপনি, কষ্ট হোক, মানে আপনার কাঁধে আপনি নেন, কিন্তু আমার কষ্ট হোক, তুই কারো ঘরে যাবি না, কারো ঘরে জিনিস খাবি না, পরিবারকে কষ্ট দিতে দেন না। না। আর নাম কিন্তু পুরুষ। হ্যাঁ তুই যা খাবি, এই যে দুধ জোগাড় নিয়ে দিছি, কয় কেজি হয় না হয় আমি টাকা দিব দেয়া। আপনার বাসার লোক জানে আপনি ফুটপাতে আছেন এখন? হ্যাঁ জানে। জানে, কিন্তু আপনার বাসা কি এরকম না, মনে করেন গুছানো বাসা? পাকা পাকা। কিন্তু সরকারি ঘর পাচ্ছি। দেখেন, আপনার পরিবারের লোকজনকে আপনি সুন্দর জায়গা দিয়েছেন, কিন্তু আপনি কত কষ্ট করতেছেন। কষ্ট করি রাস্তায় ফুটপাতে আছেন কিন্তু। কি আজ নিজের ভাইলা আমার ফিরছি করে বাইর করে দিল, জমিন বড় ভাই খাইতেছে 1200 টাকা বড় ভাই লেখে নিছে, না দাবি করে খাবে। মানে দাবি করে খাচ্ছে, দখল করে, আপনাকে দেয় না। আপনি ভূমিহীন হয়ে গেছেন, সরকারি ঘর পাইছেন একটা, ওইখানে চাষিকে রাখে আসছেন। আপনি এখন দিনাজপুরে ফুটপাতে ঘুরতেছেন। কাম করলে খাই, না করলে কাজ করলে খাবেন, না হলে নাই। আমি মানুষের চাইও খাবো না। আপনি মানুষের কাছে চাইতেও পারেন না। দেখেন, কিছু কিছু লোক আছে দুনিয়াতে, বুঝছেন, তারা কষ্টে থাকবে কিন্তু মানুষের কাছে চাইবে না। এটা মামা দিছে, কালকে ঠাকুর দিনে ঠান্ডা ভিজছি, কাগজের ভিজে গেছি, লুঙ্গি গামছা ভিজে লেড়ে দিচ্ছি, এই গামছা ভিজে রয়েছি, পরে এটা গাজা আমার ঠান্ডা তো সুবিধা দেন বাচ্চা গাজনে দৌড় ফেলে দেয়। আপনি এখন গেছিলেন কই? ভাত খাবার ও ষষ্ঠীতলা। ষষ্ঠীতলা ভাত খাইতে গেছিলেন? কয় টাকার ভাত খাইছেন? 30 টাকা 30 টাকার ভাত খাওয়া যায় আবার? কি দিয়ে খাইছেন? ভাজি। ভাজি 10 টাকা, ভাত 20 টাকা। এটা খাই আপনি রাতে কি খাবেন? আর ওই চাটা খাবো। রাতে চা খাই হবে আপনার? হ্যাঁ আপনারা ভাই কয়জন? 4 ভাই। ওদের সবারই জায়গা জমি আছে, খালি আপনার নাই শুধু। আপনি এখানে দিনাজপুরে আসছিলেন কোন দিন? আমি এতটুকু থেকে মানুষ হয়েছি দিনাজপুরে। আগে কি করতেন চাচা? তাইলে ঢালের কাজ? আমার সবাই বানে, এই জের বিলে সবাই জানে কি করে না করি। ঠিক আছে, এই যদি না খাই এখানে কিন্তু ভাত খেয়েছি না দিয়ে খাই না, 50 টাকা খায় দিবে, জিজ্ঞেস করবে, দিয়ে দেয়। হ্যাঁ। তা এখন আমি তো আপনার সন্তানের মতো, সন্তানের মতো না? দিবে। আমি এখন আপনাকে যদি খাওয়াই আপনি খাবেন?
এখন আর খাইলাম খাবো আমি শুকনা কিছু খাবার কিনে দিই, রাতে খাইয়েন আপনি। রাগ করবেন? না রাগ করবো কেন, তো চাচা এদিক দেখেন, আমি নিয়ে আসতেছি, আপনি থাকিয়েন কিন্তু। নিয়ে আসি বাস করবো তো। আচ্ছা ভাজ করেন, আমি আসি। যাও। আপনার নাম কি বলছিলেন চাচা? আমার মোহাম্মদ দুলাল হোসেন। দুলাল হোসেন। তাহলে আপনার বাসা ঠাকুরগাঁ জেলা। আমি শুকনো কিছু খাবার দিলাম আপনাকে, এটা রাখি দেন। এলে খাবেন কিন্তু আপনি, রাতে রাখি দেন। তো চাচা ঠিক আছে, দোয়া করিয়েন আমার জন্য। দেখা হবে অন্য কোনো একদিন। আজকে এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।